হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু এবং বাংলাদেশের জনগণ এবং বাংলা ভাষাভাষী জনসাধারণ সবাইকে আমার স্বাগতম শুভেচ্ছা জানাই। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন একটা ঐতিহাসিক বাড়ির নাম এবং বিদ্যাশালা। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উনি স্থাপন করেছেন। তো শান্তিনিকেতন সম্পর্কে যারা এখনও অবগত নয়, যারা শান্তিনিকেতন পরিদর্শন করেন নাই, তাদের জন্য এই তথ্যটা আমি তুলে ধরতেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং পুরোপুরি আপনারা দেখবেন, অনুরোধ রইল। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শান্তি খুঁজে পেয়েছিলেন। বোলপুরের লাল মাটি, সবুজ প্রকৃতি, সাঁওতালদের মাদল, প্রবহমান কোপাই নদী আর স্থানীয় মানুষের প্রেম ভালোবাসাকে পুঁজি করে গ্রামের মধ্যে রবীন্দ্রনাথ গড়ে তুলেছিলেন আজ থেকে 100 বছর আগে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল পুরো ভারতবর্ষকে এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এক সুতোয় মালা গাঁথা। তিনি জীবদ্দশায় সফল হয়েছিলেন। এ কারণে শান্তিনিকেতন মানেই এখন রবীন্দ্রনাথের হাত ধরে শান্তিনিকেতনের লাল মাটির সাঁওতাল পল্লীর বন পাহাড়ে রবীন্দ্র সুরের মূর্ছনায় বসন্ত উৎসবে মাতাল হয়, বিশ্বভারতী জেগে ওঠে। পুরো পৃথিবী জুড়ে বিশ্বভারতী রবীন্দ্রনাথের ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরে। কলকাতা থেকে ট্রেনে 2.5 ঘন্টায় 160 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বীরভূম জেলায় বোলপুর স্টেশনের নাম শান্তিনিকেতন। স্টেশন প্ল্যাটফর্মে নামলেই রবীন্দ্র মিউজিয়াম। রবীন্দ্রনাথের স্মৃতি ধরে রাখার জন্য, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ইন্ডিয়া রেল কর্তৃপক্ষের রবীন্দ্রনাথকে নিয়ে এই আয়োজন। স্টেশন থেকে রিক্সা, ট্যাক্সিতে 3 থেকে 4 কিলোমিটার পাহাড়ি পথ ডিঙিয়ে শান্তিনিকেতনের মূল ক্যাম্পাস। শান্তিনিকেতন মূলত গ্রামের লম্বা ক্ষেত, দা, খনতা, নাঙ্গল, গরু আর সহজ সরল মানুষ নিয়ে গড়ে তোলা হয়েছিল বিশ্বভারতী। অভিনব বিশ্ববিদ্যালয়, অভিনব পাঠ্যদান, অভিনব উৎসব, অভিনব আয়োজন। পৃথিবীর অন্য কোনো দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এর সামান্য কোনো মিল নেই। এসব কিছুই বিশ্বকবি রবীন্দ্রনাথ চিন্তা চেতনার ফসল। এই ফসলের শস্যদানাকে হীরকখণ্ডের মতো বুকে আগলে রেখেছে ভারত সরকার আর সে দেশের কবি প্রেমিক মানুষ। 1863 সালের মার্চে দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার কাছ থেকে 20 বিঘা জমি কিনে এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 5 জন ছাত্র নিয়ে ওই আশ্রমে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ বিদ্যাচর্চার যে বীজ বপন করেছিলেন, সেই বীজের পল্লবিত পুষ্পিত বৃক্ষই 1918 সালের 23শে ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে তার একক প্রচেষ্টায়। আনুষ্ঠানিকভাবে 1921 সালে বিশ্বভারতী পৃথিবী জুড়ে তার ডালপালা মেলে দেয়। এই বিদ্যাপীঠের শেকড়ে রবীন্দ্রনাথের প্রিয়তমা স্ত্রী মৃণালিনী পানি ঢেলেছেন। তিনি তার নিজের সব গহনা বিক্রি করে বিশ্বভারতীর জন্যে সে টাকা স্বামীর হাতে তুলে দিয়েছেন। রবীন্দ্রনাথও তার কিছু সম্পদ বিক্রি করে বিশ্বভারতীর জন্য খরচ করেছেন। এমনকি নোবেল শান্তি পুরস্কারের সব টাকা দান করে মহানুভবতার পরিচয় দিয়েছেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পর সরকার বিশ্বভারতীর সব ব্যয় বহন করছে। তো এবার আসেন আমরা শান্তিনিকেতনের বিদ্যা চর্চার খবর। বিশ্বভারতী ব্যতিক্রমধর্মী এক বিশ্ববিদ্যালয়। জ্ঞান অর্জনের জন্য স্বশিক্ষিত প্রকৃত মানুষ হওয়ার জন্য এখানে রয়েছে আনন্দ পাঠশালা, পাঠভবন, শিক্ষাভবন, বিদ্যাভবন, কলাভবন, সঙ্গীত ভবন, পল্লী সংগঠন, গ্রন্থ ছাড়াও নানা আয়োজন। দেশে বিদেশে 5 থেকে 6 হাজার শিক্ষার্থী এসব আয়োজন থেকে জ্ঞান অর্জন করছে। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রায় 25টি ছোট বড় হোস্টেল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, কোমলমতি শিশুরা আনন্দ পাঠশালায় আনন্দে আনন্দে শিক্ষা লাভ করে। তারা হেসে খেলে পাঠ্যাভ্যাস গড়ে তোলে। পাঠভবনে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে। তবে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো ক্লাস হয় গাছতলায়। গাছে টাঙানো ব্ল্যাকবোর্ডের সাহায্যে শিক্ষকরা ছাত্রছাত্রীদের লেখাপড়া শেখান। শিক্ষা ভবনে ইন্টার থেকে ডিগ্রি
বিদ্যাভবনে স্নাতকোত্তর ও গবেষণা মত্ত থাকা শিক্ষার্থীরা। তো আমরা জেনেছি আসলে শান্তিনিকেতন কী এবং রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন, যেটা এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত, এবং ওখানের পাঠ্যদান প্রক্রিয়া কীরকম সে সম্পর্কে আমরা আজকে জানেছি। আর এরকম বিশ্ববিদ্যালয় আমি সার্ভেয়ার আসিফুল হাসান ব্যক্তিগতভাবে বাংলাদেশ সরকারকে জানাই যে বিশ্বভারতীতে যেভাবে শিক্ষা বা পড়াশোনা করানো হয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এরকম পড়াশোনা শুরু করা হোক এবং বাংলাদেশে বিশ্বভারতীর মতো উন্নত একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা দরকার, যেখানে সব ধরনের শিক্ষা ব্যবস্থা বিশ্বভারতীর মতোই হবে। তো সকলকে ধন্যবাদ জানাই, আমি সার্ভেয়ার আসিফুল হাসান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পোস্ট করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আজকের জন্য এখানেই সমাপ্ত।